রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনতে গিয়ে ভবানীপুরকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এমনকি তিনি 2026-এর বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও খবর। এই নিয়ে বড় সিক্রেট ফাঁস করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, শুভেন্দু যতই মন কি বাত শুনুন, ওর মনের কথা অন্য। রাজ্যে বিজেপির অবস্থা ভালো নয়, তাই শুভেন্দু চাইছেন দিদি একবার ডাকুক। তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু, আজ্ঞে হ্যাঁ, এই দাবি করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কি বলছেন, যে শুভেন্দু অধিকারী চাইছেন যে তৃণমূলে ফিরতে, দিদি একবার ডাকুক, তাহলেই তিনি সাড়া দেবেন। কুণালের ভাষায় কहीं पे নিগাহে কहीं पे নিশানা। কি বলেছেন কুণাল ঘোষ, আসুন শুনে নেওয়া যাক। ওটা তো कहीं पे নিগাহে कहीं पे নিশানা। মন টানছে, ভুল করেছি ছেড়ে গিয়ে, ফিরিয়ে নিন। বলে মন টানছে, বলে कहीं पे নিগাহে कहीं पे নিশানা। আপনারা দেখছেন মন কি বাত শুনতে গেছে, কিন্তু ওর মন কি বাত কি সেটা তো আপনারা কেউ শুনতে পেলেন না। মন কি বাত হচ্ছে বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। বিজেপির ভবিষ্যৎ নেই, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। এটাই যাতায়াত শুরু হচ্ছে। আর তার চেয়ে বড় কথা, ভবানীপুর নিয়ে যদি কেউ অন্যরকম ভেবে থাকে, ধরা যাক শুভেন্দু অধিকারী যেটা বলছেন ভবানীপুরে দাঁড়াবো, আমরা তো বলছি দাঁড়ান, জামানত জব্দ করে বাড়ি ফেরত পাঠাবো। আর এই কথাটা উনিও জানেন, উনি কিন্তু ভবানীপুরের সঙ্গে মন পড়ে আছে। দিদি একবার মন কি বাত শুনতে গেছেন, কিন্তু আপনারা ওর মন কি বাতটা আপনাদের পড়তে হবে। সেটা হচ্ছে বিজেপি হারবে, বিজেপি করা যায় না। ভবানীপুরে আমি যাতায়াত শুরু করলাম। শুভেন্দু অধিকারীর অনুপ্রবেশ মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী যদি অনুপ্রবেশ নিয়ে কথা বলে থাকেন, তাহলে তার উচিত অমিত শাহ দপ্তরে ডেপুটেশন দেওয়া। কারণ অমিত শাহ দপ্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিএসএফ, তারাই সীমান্ত পাহারা দেয়। শুনুন। অনুপ্রবেশ বন্ধর কথা যদি শুভেন্দু অধিকারী বলে থাকেন, তাহলে তিনি নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহ দপ্তর সম্পর্কে অনাস্থা প্রকাশ করছেন। ওনার উচিত অমিত শাহকে গিয়ে ডেপুটেশন দেওয়া। কারণ সীমান্ত এবং অনুপ্রবেশ এটা কিন্তু রাজ্য পুলিশ বা জেলা পুলিশের কাজ নয়। এটার জন্য বিএসএফ আছে, সেন্ট্রাল এজেন্সিগুলি আছে। এই বিএসএফ হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। তো বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তো তাহলে আসাম থেকে ধরা পড়ছে কেন, ত্রিপুরা থেকে ধরা পড়লো কেন? অর্থাৎ সীমান্তটা পাহারা দিতে বিএসএফ ব্যর্থ হচ্ছে। শুভেন্দু অধিকারী বা কোনো বিজেপি নেতার মুখে যদি শোনেন অনুপ্রবেশ, তাহলে এটা ধরে নিতে হবে যে তাদের সরকার, কেন্দ্রের সরকার, অমিত শাহ দপ্তর, তারা ব্যর্থ। এনআরসি নিয়ে কুণাল ঘোষ বলেন, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে। শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতাদের উদ্দেশ্যেই তিনি এই ধর্মীয় ভেদাভেদ বা বিভাজন তৈরির অভিযোগ করছেন সরাসরি। শোনাবো কুণাল ঘোষের বক্তব্য। এনআরসি আমরা তো আমাদের দলের অবস্থান জানিয়ে দিয়েছি। আমরা পরিষ্কার বলছি, ধর্মের নামে, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে। এটা আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মুখ্যমন্ত্রীত্বে রুটি কাপড়া और মাকানের কাজ আমরা করে থাকি। আর বিজেপি তাতে পাল্লা দিতে না পেরে, তারা এমনিতেই বাংলার শত্রু, তারা পাল্লা দিতে না পেরে তারা এই ধরনের ধর্মীয় ভেদাভেদের ইস্যুগুলোকে সামনে আনে।
মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তির কথা বলেছেন। এ বিষয়ে কুণাল ঘোষ বলেন, মহিলাদের ক্ষমতায়নে দেশে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব সবকিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন। তাই নরেন্দ্র মোদী নতুন কিছু বলছেন না। শুনুন কুণাল ঘোষ মমতার প্রশংসায় কি বললেন। এই যে মহিলাদের ক্ষমতায়ন, নারী শক্তির ক্ষমতায়ন, এটা তো দেশে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত, স্বাস্থ্যসাথীর কার্ড হোল্ডার নেম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস একটি দল যাতে জনপ্রতিনিধিত্ব সমস্ত স্তরের, পঞ্চায়েত বা পুরসভা, বিধায়ক, মন্ত্রী, সাংসদ, দলের পদাধিকারী, এই সব ব্যাপারে যত বেশি সংখ্যক মহিলা আছেন এটা ভারতবর্ষের অন্য কোনো দলে নেই। তো এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় মডেল। ফলে নরেন্দ্র মোদী নতুন কিছু বলছেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল সেইটাকেই নকল করছেন বা সেইটা দেখিয়ে নাটক করছেন। বিভিন্ন ইস্যু নিয়ে কুণাল ঘোষ নিজের মতামত জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী নাকি তৃণমূলে ফিরতে চাইছেন, এবং শুভেন্দু অধিকারী চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি একবার ডাকুন, তাহলেই শুভেন্দু অধিকারী আবার তৃণমূলে ফিরবেন। এবং এই জায়গা থেকে মানে এই যে দাবিটা করা, এই দাবিটা কিন্তু একটা বড় দাবি। বিধানসভা নির্বাচনের আগে আমরা শুভেন্দু অধিকারীকে বিভিন্ন সময় বক্তব্য রাখতে দেখছি, অ্যান্টি মমতা বক্তব্য, অ্যান্টি তৃণমূল বক্তব্য, এবং বিরোধী দলনেতা হিসেবে তার যা যা করণীয় সেই কাজগুলো তিনি করছেন। কিন্তু এই আবহে এবার শুভেন্দুর তৃণমূলে প্রত্যাবর্তনের যে একটা বিষয়, সেই বিষয়টা কিন্তু উস্কে দিচ্ছেন স্বয়ং কুণাল ঘোষ। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী চাইছেন তৃণমূলে ফিরতে। একবার সেই সংক্রান্ত বক্তব্যটা আরো একবার শোনাবো আপনাদের। ওটা তো কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। মন টানছে, ভুল করেছি ছেড়ে গিয়ে, ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। ফলে মন টানছে, ফলে কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। আপনারা দেখছেন মন কি বাত শুনতে গেছে, কিন্তু ওর মন কি বাত কি সেটা তো আপনারা কেউ শুনতে পেলেন না। মন কি বাত হচ্ছে বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। বিজেপির ভবিষ্যৎ নেই, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। এটাই যাতায়াত 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 শুরু হচ্ছে। আর তার চেয়ে বড় কথা, ভবানীপুর নিয়ে যদি কেউ অন্যরকম ভেবে থাকে, ধরা যাক শুভেন্দু অধিকারী যেটা বলছেন ভবানীপুরে দাঁড়াবো, ভবানীপুরে দাঁড়াবো, আমরা তো বলছি দাঁড়ান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।